হাই গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে 12 ডিসেম্বর, আমাদের অ্যানিভার্সারি। তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম। সকালে রান্নাবান্না শেষ করলাম, চান করলাম, এবার যাচ্ছি মেয়েকে নিয়ে আসতে। দেখো, মেয়েকে নিয়ে নিয়েছি। মেয়েকে নিয়ে আমরা হেঁটে হেঁটে আসছিলাম। আর মেয়ের আজকে মনটা খারাপ। কেন মন খারাপ হচ্ছে? কারণ ওর অলিম্পিয়াড লেখার ছিল, কিন্তু এবছর আমি অলিম্পিয়াডের ফর্ম ফিল আপ করতে পারিনি। অ্যাকচুয়ালি যখন অলিম্পিয়াডের ফর্ম দিয়েছিল না, তখন ওর পাপা ভীষণ অসুস্থ ছিল। মানে অ্যাক্সিডেন্ট করে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিল, সার্জারি হলো, সব কিছু। তো আমি ঘর বাড়ি সব সামলাতে সামলাতে না ভুলেই গেছি যে অলিম্পিয়াডের এক্সামের ডেট কবে ছিল। আর লুক লার্নিংটাও ভালো করে খুলে চেক করতাম না তখন। তো সেজন্য মানে এটা একদম চলেই গেছে। আর ওদের স্কুলে আগে মানে সব এক্সাম, কম্পিটিটিভ এক্সাম হতো না, 1 বছর থেকে নতুন শুরু করেছে, তাই মানে সবাই টর্ন আপ করেছে। তো আমি ওর জন্য বই আনিনি, সেজন্য ওর মুড খারাপ, কারণ ওর পরীক্ষা লেখার আছে। তো ওকে বোঝাচ্ছি যে এবছর না, নেক্সট ইয়ারে তুমি পরীক্ষা লিখবে, কারণ এবছর লেখার সময় চলে গেছে। আর নেক্সট ইয়ার একটু বড়ো হবে, তো একটু ভালো করে প্রিপারেশন হবে। তাই তো দেখো আমার মেয়ের মুড কীরকম, ওভার মুড অফ হয়ে নিচে দিকে তাকিয়ে গুমরা মুখ করে চলছে, মানে কথাই বলছে না আমার উপরে। তো যাই হোক, কিছু করার নেই। ও মানে ওর অন্য বাচ্চাদের মধ্যে অনেকগুলো বই পেয়েছে, সেগুলো বই ওর চাই। কী করা যাবে? এখন তো ওকে বই কিনে দিতে পারবো না, কারণ অলিম্পিয়াডে মানে নেক্সট ইয়ারের জন্য কিনতে হবে। আর দেখো কত রোদ, দেখতে পাচ্ছ, মানে একদম ঝলসে যাচ্ছে এরকম। ভাবলাম তোমাদেরকে একটু দেখে। সকালবেলা এই ঠান্ডা থাকবে, রাতের বেলা থেকে মানে 12টা 1টা থেকে একটু ঠান্ডা পড়া শুরু হবে, সকালবেলা ঠান্ডা থাকবে, তারপরে এরকম রোদ। তো দেখো ঘরে এসে আমি মানে সাই বাবাকে একটুখানি অভিষেক করছিলাম। দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, একটা ভালো দিন। আর তাছাড়া বৃহস্পতিবার ছাড়াও এটা হচ্ছে 12 ডিসেম্বর, আমাদের অ্যানিভার্সারি। তো ভাবলাম সাই বাবাকে অভিষেক করি, কারণ কোনো স্পেশাল স্পেশাল ডেতে আমি সাই বাবাকে এরকম অভিষেক করি। দুধ, দই, মধু যা আর পাই সেটা দিয়ে দেবো, দুধ দিয়ে তো করি। তো সেটা মানে আমার করলে ভীষণ ভালো লাগে, আমার মনে হয় মানে অনেকটা তৃপ্তি লাগে। কারণ এই সাই বাবা আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু কেড়েও নিয়েছে। জানি না কেন পিসিকে কেড়ে নিল, আমি ভাবতেও পারছি না যে সাই বাবা আমাকে কেড়ে নিয়েছে। যাই হোক, হয়তো আমার কপালেই ছিল এরকম, তাই হয়েছে। তো এবার দেখো দুধের পরে জল দিয়ে সাই বাবাকে অভিষেক করে দিচ্ছি। মানে আমি অন্যদিন অন্য পছন্দ করি, আজকে করলাম বাবা করে দিই। আর এই মার্বেলের সাই বাবাটা না আমাকে শিরডি থেকে আনা হয়েছিল, কুষার এনে দিয়েছিল। আর একটা নিয়ে আগরতলাতে আমি দিয়েছিলাম, জানি না ওটা কোথায় আছে। তবে এই সাইবাবাকে আমি তার সময় রোজই পুজো করি। আর আমার একটা ফটোতে সাইবাবা আছে, সেখানেও পুজো করি। আমার মনের যত কষ্ট আছে, চাওয়া আছে, না পাওয়া আছে, সবগুলো সাইবাবাকে বলি। তারপর ওনার একটা উপদেশ নিয়েই চলতে থাকি। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম, আজকে আমার পুজো হয়ে গেছে অলরেডি। লক্ষ্মীকে পুজো দিয়ে দিয়েছি, সাইবাবাকে চান করিয়ে দিয়েছি। তো এবার গুছিয়ে যাব মানে খানা খেতে। তো খাবার দাবার খেয়ে মেয়েকে নিয়ে চললাম, কারণ এখন যাবো আমরা মন্দিরে। প্রসাদ আসতে অনেক দেরি আছে, তো যাচ্ছি মন্দিরে। আমি আর কখনই যাচ্ছি, কারণ যদি প্রসাদের জন্য অপেক্ষা করি তাহলে আরও বেশি দেরি হবে। জানি না কী বলছিলাম তোমাদেরকে। যাই হোক, করে বয়া জমা করে দিলাম। আর এই দেখো ধূপকাঠির প্যাকেটটা নিয়েছি, কারণ ধূপকাঠির প্যাকেটটাই যখন নিয়েছি, যে ঠাকুর পূজারীকে বললো সাই বাবা পাটা ছুঁয়ে দাও। আর দেখতে পাচ্ছ খুব একটা নতুন ড্রেস পরেছে, এই ড্রেসটা আমি সেদিন কিনে দিয়েছি। মানে ওর ভীষণ পছন্দ ছিল, মাম্মি পাপার অ্যানিভার্সারি বলে ও এই ড্রেস কিনবে। তো দেখো এখানে এসে দাঁড়িয়ে আছে সাই বাবার মন্দিরে। আর দেখো আমার মেয়ে ফুলের মানে বাসনটা নিয়ে দাঁড়িয়ে আছে। সাই বাবা মন্দিরে যেহেতু আজকে বৃহস্পতিবার অনেকটাই ভিড় ছিল, কিন্তু আমি সন্ধ্যা এসে গেছিলাম, তাই খুব একটা ভিড় পাইনি, তবুও অনেকটাই ভিড় ছিল। গাইস, আমরা এখন এসে গেছি নারায়ণ মন্দিরে। এটা আমাদের বাড়ি, আর তার পাশেই নারায়ণ মন্দির। দেখো তবু আর আমি যাচ্ছি, এখানে শিবজির মন্দির আছে, ওখানে যাবো। যাচ্ছি নারায়ণ মন্দিরে। আছে, তো যখনই কোনো অনুষ্ঠান ঘটে আমরা সেখানে গিয়ে প্রণাম করে আসি। তো আমি গিয়ে প্রণাম করে আসলাম। আর তার পাশে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরে অবশ্যই যাবো, গিয়ে প্রণাম করে আসবো। এই আর মন্দিরে কোনো কাজ করতে হলে বা কোনো সুসময় হলে বা কোনো কিছু কমপ্লিট হলে সবসময় ঠাকুরকে ধন্যবাদ জানানোটা আমি খুব ভালো মনে করি, মানে আমার মনে তৃপ্তি হয়। তো এখানে দেখো আমার মেয়ে বসে বসে ভোলেনাথের পুজো দেখছে। এই মন্দিরটা, ভোলেনাথের মন্দিরটা নতুন বানিয়েছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো দেখো এখানে আমার মেয়ে কয়েকটা ফটো তুলে দিলাম, বাবা তোমাদের সাথে একটা শেয়ার করি। দেখো কি পোজ নিয়ে দাঁড়িয়ে আছে এরকম করে। যাই হোক, এটা হচ্ছে সাই বাবার মন্দিরের এন্ট্রি। তো তোমাদের এন্ট্রি থেকেই দেখাচ্ছি, তোমরা অনেকবার দেখেছো, আমার একটা ব্লগও দেখেছো। লাস্ট এসেছিলাম পিসির জন্য প্রার্থনা করতে, কিন্তু যাই হোক পিসিকে তো আর বাঁচাতে পারিনি, তবুও মানে বাবা যে আবার এসে দেয়। দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর এটা হচ্ছে আমার ঘরের সাই বাবার মন্দির, সেখানে আমি পুজো করেছিলাম। প্রবলেম তোমাদের সাথে সেটা শেয়ার করি, যে মন্দিরের পাশে বসে আছে। এত আমার গোপালকে খাবার দিয়েছি, আজকে দিয়েছি জিলেপি। তো দেখো বন্ধুরা, আমরা পুজো দিয়ে এসে গেছি, এবার করে কেক কাটতে হবে। সেই মানে 2 দিন 3 দিন থেকে অপেক্ষা করে যাচ্ছে। আর দেখো এটা কেকটা মানে
কুশাল নিয়ে এসছে, আর এটা হচ্ছে কুশাল অফিস থেকে দিয়েছে একটা ব্ল্যাক ফরেস্ট। এখানে কুশাল মধুরিমা লেখা, এখানেও কুশাল মধুরিমা লেখা আছে, কুশাল মধুরিমা না মধু লেখা। অ্যাকচুয়ালি আমার মেয়ের ফেভারিট হচ্ছে রেড কালারের কেক, হার্ট শেপ হতে হবে, তো সেজন্য এরকম কেক নিয়ে এসছে। তো এবার দুটো কেক হয়ে গেল, কারণ মানে দুটো একটা অফিসের থেকে আরেকটা আমাদের কেনা। তো চলো এবার কেক কাটিং করে নিই, কারণ কেক কাটিং না করলে দেখো আমার মেয়ে ভীষণ রাগ করছিল, কারণ ওর তাড়াতাড়ি কেক কাটিং করা যায় এবং কেক কাটিং করে ও বেড়াতে যাবে, মানে 2 দিন থেকে ও বায়না করে যাচ্ছে। তো চলো দুটো কেককে আমরা কাটছি। আর জানো তো এই বিয়ের 15 বছরের মধ্যে প্রথমবার আমরা দুজন মিলে দুটো কেক কাটছি, নাহলে সবসময় একটা কেকই কাটা হয়। তো দেখো আমি কুশাল আর কুহু 3 জন মিলে কেকটা কেটে নিলাম। ম্যাক্সিমাম টাইম কুহুই আমাদের কেকটা কাটেন। যাই হোক আজকে আমাদের মাঝখানে বসিয়ে ওকে দিয়ে কেক কাটালাম, কারণ ও তো খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। প্রথম ব্ল্যাকটা খাবে, মানে ব্ল্যাক ফরেস্ট কেকটা খাবে। বললাম ঠিক আছে একটুখানি খেয়ে নাও। প্রথম একবার খাওয়ার পরে বলছে খাবে না, কারণ একটু ব্ল্যাক একটু মানে অন্যরকম টেস্ট, তো ওর ভালো লাগছে না। তো এটা খাবে না, ওকে বলছে রেড কালারেরটা দেবে এবং স্কুলেও দিয়ে দেবে। মানে ঠিক আছে রেড কালারটা স্কুলে দিয়ে দেবো। আর এত বড়ো কেক দেখে না আমার ঘাবড়ে গেছিলাম, কারণ কী বলো তো, কারণ আমার বোন যদি পুরোটা কেক খেয়ে নেয় তাহলে আর উপায় নেই, মানে ওর শরীর প্রচণ্ড খারাপ করবে, কারণ ওর ফ্যাটি লিভার আছে, পোস্টেড গ্যান্ডের প্রবলেম আছে, তো অনেক খারাপ করবে। সেই জন্য অনেক ভয় পেয়ে গেছিলাম। পরের দিন কী করেছিলাম বলো তো, কেকটাকে ছোটো ছোটো করে কেটে আমি ওর অফিসে দিয়ে দিয়েছি, যেহেতু অফিস থেকে কেকটা আসছে, তো অফিসের লোকেদেরকেও দিতে হয় তাই। আর লালটা কেকটাও দিয়ে দিয়েছি, আর একটুখানি কেক মেয়ের জন্য রেখে দিয়েছিলাম। এবার দেখো লাল কেকটা কাটছি, কারণ লাল কেকটা কাটার জন্যও আমার মেয়ে বসে আছে, অপেক্ষা করে আছে কখন লাল কেকটা কাটা হবে আর খাবে, কারণ লাল মানে রেড কালার ওর ফেভারিট হচ্ছে। তো দেখো নিজেই ছুরিটা টেনে নিয়ে কেটে ফেলছে। মানে বাচ্চাদের মন কত সহজ সরল, ওরা তো এসব অ্যানিভার্সারি বোঝে না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি জানো তো, আমাদের অ্যানিভার্সারি বলে মেয়েকে আমি 4টা জামা কিনে দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে মেন জিনিস। তো এই সময়টা না খুব আনন্দের থাকে প্রত্যেকটা বাচ্চার, এই মানে ধরো 3-4 ইয়ার্স থেকে শুরু করে অলমোস্ট 10 ইয়ার্স পর্যন্ত, 10 ইয়ার্সটা একটু বেশি হয়ে যায়, 7-8 ইয়ার্স পর্যন্ত। তখন ওরা কিছু বুঝে না, প্রত্যেকটা মুমেন্টকে ওরা এনজয় করতে জানে, আর এটা ওদের সত্যি এনজয়মেন্টটা খুব ভালো হয়। আর যখন একবার সব বোধ শক্তি সব কিছু হয়ে যায় না, এনজয়মেন্টটা ধীরে ধীরে কোথাও যেন চলে যায়। তো এইভাবে করে আমরা কেক কেটে আমাদের মানে অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করলাম, নিজেদের মধ্যেই সেলিব্রেশন করি, এখন আর কাউকে ডাকি না। আগে যখন ছিল প্রথম 5 ইয়ার্স অনেকদের নিয়ে সেলিব্রেট করতাম, এখন আর কেউ নেই, সবাই অন্য কোথাও দূরে দূরে চলে গেছে। আর আমার এবার করতে ভালোও লাগছিল না, মনটা চাইছিল না। প্রত্যেক বছর পিসির ফোন আসে, এবার আর ফোন আসেনি, মনটা একদম চাইছিল না, কিন্তু যাই হোক সবার জন্য তো করতে হয়, তাই করলাম। তো দেখো ফ্রেন্ড, কেক কাটাটা শেষ হওয়ার পরে আমরা ভাবছি যে এবার বেরিয়ে পড়বো, কারণ যেতে হবে। আর 10টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়, এখন বোম্বেতে নতুন রুল হয়েছে 10টার মধ্যে সব হোটেল বন্ধ হয়ে যায়, ধাবাগুলো খোলা থাকে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা যাব মানে নিরামিষ হচ্ছে কি ইসকন মন্দিরের টেম্পলে যে মানে আছে কী জানি বলে রেস্টুরেন্ট আছে, সেখানে প্রথম যাচ্ছি খেতে। প্রায় সময় আমার মেয়ে আর আমার বর যায়, আমি আর কখনো যাই না, কারণ আমার আর যাওয়া হয়ে ওঠে না। কোনো ওদেরকে পাঠিয়ে আমি হয়তো কোনো কিছু কাজে লেগে যাই, ঘরের কোনো কাজ করি বা আমার এডিটিংয়ের কাজ করি বা আমার রিক্রুটমেন্টের কাজ করে লেগে যাই, তো তাই আর যাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে আমিও যাবো। এদিকে দেখো এবার মেয়ে বলছে যে ওকে প্লেটে কেক কেটে দিতে, আমরা ঠিক আছে প্লেটে একটু কেক কেটে দিয়ে দিই, বাচ্চা মানুষ ও খাবে বলছে, তো ঠিক আছে ওকে কেক দিয়ে দিই। আর এই কেক খাওয়ার পরে হয়তো আর কিছুই খাবে না, এবং সত্যি ও না কিছু খায়নি, এই কেক খেয়ে ওর ছিল শুধুমাত্র একটা পিস পুরি খেয়ে, তারপরে মানে এটাই হচ্ছে ওর ডিনার, আর কিছুই খেলো না ও। যাই হোক কী করা যাবে। এবার আমি ভাবলাম একটুখানি কেটে কুশলকে দিয়ে দিই, কারণ ও এনেছে, ওর খাওয়ার ইচ্ছে থাকে, যদি ও শরীর দিতে দেয়। ফ্রেন্ড, এখন আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি ডিনারে বাইরে, যেহেতু আজকে বৃহস্পতিবার তো ভেজ খেতে হবে। তো এখানে ইসকনের একটা রেস্টুরেন্ট আছে, সেখানে যাচ্ছি, পুরো ভেজ পাওয়া যায়। হ্যাঁ গোপালা রেস্টুরেন্টে। তো দেখি ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না কেমন হবে খাবার, দেখি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর একটু আগে মন্দির থেকে গিয়ে এলাম, তো চলো এবার যাওয়া যাক রেস্টুরেন্টে। তো দেখো ফ্রেন্ড, আমরা এসে পৌঁছে গেছি সেই রেস্টুরেন্টে, তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট টাইম আমি এসেছি, জানি না কেমন হবে রেস্টুরেন্টটা। সবাই বলেছে অনেক ভালো, তো ভাবলাম তোমাদেরকে দেখাই। ভীষণ নিট অ্যান্ড ক্লিন, আর সামনে হচ্ছে ইসকনের মন্দির হোয়াইট কালারের, আর এই সাইডে হচ্ছে ডালমিয়া স্কুল। আর এই দেখো আমার মেয়ে আসছে, আমার মেয়ে না একবার এই সিঁড়ি দিয়ে উঠবে, তাও একবার অন্য সিঁড়ি দিয়ে উঠবেই। আর এই দেখো এটা হচ্ছে
গুরু গোবিন্দ রেস্টুরেন্ট হচ্ছে। দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যারা বোম্বেতে আছো, মীরা রোডে আছো, ওরা অবশ্যই যাবে, একবার ট্রাই করবে। ফুডটা ভীষণ ভালো, 300 টাকার বুফে হচ্ছে, এত বেশি খাবার না খাওয়া যায় না। তো দেখো আমরা চলে এসেছি ভেতরে, আর বুফে স্টার্ট হয়ে গেছে, এবার নিতে হবে। তো আমার মেয়ে এসে বসেছে, আর মানে বেশ ভালোই ক্রাউড ছিল এখানে না, খুব ক্রাউডটা ভালোই থাকে। মানে নর্মালি ইসকনের যারা লোকেরা দীক্ষিত থাকে ওরাই আসে, বা আমাদের মতো যারা ভেজ খাবে ওরাই আসে, তাছাড়া অন্য লোকেরা আসে না। আর কুশল দেখো ফোন নিয়ে ব্যস্ত, কারণ কুশলের কাকিমণির ফোন এসেছিলো, হ্যাঁ তার মাঝখানে আমার বৌদির ফোন এসেছিলো, সেটা ও অ্যাটেন্ড করছিল। আমারও খাওয়ার কাকিমণির সাথে কথা হয়েছে, বৌদির সাথে আর কথা হয়নি, কারণ সবসময় তো কথা বলা যায় না, ব্যস্ততা থাকে তাই। তো আমি ভাবলাম যে ঠিক আছে একটুখানি ক্যামেরা করে দেখাই। দেখো এগুলো হচ্ছে বুফের আইটেম, সেগুলো নাকি আমার মেয়ে খাবে নিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, ও খাবে বলেছে। আর দেখো শুধুমাত্র মুগ ডালের বড়া খেয়ে যাচ্ছে, আর একটা লুচি কুশাল সেটাকে মানে দুধের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু খাবে না। আমি দেখো আমার জন্য গ্রিন স্যুপ নিয়ে নিলাম, কিন্তু গ্রিন স্যুপটা ভীষণ ঝাল ছিল, কিন্তু এই যে মুগ ডালের বড়াটা না ভীষণ ভালো ছিল, মানে খুব টেস্টি মচমচে ছিল, আর একদম ঝাল হয়নি। এটা খেতেই ভীষণ ভালো লাগছিল। অন্য কিছু খুব একটা খেতে পারিনি, কারণ অন্যগুলো না ভীষণ ঝাল হয়ে গেছে। এত ঝাল খাবার আমি খেতে পারি না, আমার ভীষণ পেটে ব্যথা করে, আর প্রচণ্ড আদা থাকে। যেহেতু এটা মানে ভেজ খানা, তো ভেজ খানাতে না আদাটা বেশি না দিলে হয়তো তরকারি স্বাদটাই হবে না তাই। আর দেখো পুরো একবার এটা খাচ্ছে, একবার ওইটা খাচ্ছে। যাই হোক, আমি ওকে পুরো ছেড়ে দিই, আর নিজের হাত দিয়ে খেতে দিই, না হলে হয়তো কোনো সময় নিজের হাত দিয়ে খাওয়াটা শিখবেই না। তাই আমি বলি যে ঠিক আছে তুমি নিজের হাতে খাও, আর যতটুকু পারো খাও, যদি না পারো তাহলে আমি খাইয়ে দেবো। মানে অনেক জিনিস আছে যেমন লিকুইড থাকে, সেগুলো খেতে নাও পারতে পারে, জামায় পড়ে যেতে পারে। তো সেজন্য তারপরেও জামায় ফেলেছে, মানে ও খেলে জামায় পড়বে, যাই হোক কিছু করার নেই। তো এদিকে দেখো আমি খাচ্ছিলাম একটা স্প্রিং রোল, আর কুশল খাচ্ছিল মানে দোকলা, আর দেখো কুহু কী খাচ্ছিল শুধুমাত্র এই মুগ ডালের বড়া। তো এবার দেখো কুশাল নিয়ে এসছে কুহুর জন্য জলজিরা। আমি বলছিলাম এসব ও খাবে না, তুমি এনো না, কিন্তু তারপর নিয়ে এসছে জলজিরা। তারপর এনে নিজেই 2 গ্লাস খেয়েছে, মানে ওর ভীষণ এসব ঝাল লাগে। কুহুকে আমি কোনো সময় কোনো কোল্ড ড্রিঙ্কস এসব খেতে দিইনি, তো সেজন্য ও এগুলো খাওয়া জানাই না কী করে খেতে হয়, সেটা জলজিরাই হোক বা অন্য কিছুই হোক। মানে এগুলোতে অনেক রকম প্রিজারভেটিভ থাকে, দিতে ভালো লাগে না তাই দিই না, আর কিছু না। আর দেখো ক্রাউডটা, মানে পাশে একটা টেবিলেও না মানে বার্থডে সেলিব্রেশন চলছিল। তো সরি বন্ধুরা, আমার গলাটা একটু খারাপ তাই এমন আওয়াজ হচ্ছে। তো দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি বার্থডে এখানে কী কী মেনু আছে, দেখলে তোমরা বুঝে যাবে। আর যদি তোমরা বোম্বেতে থাকো তাহলে অবশ্যই একবার মীরা রোডে এখানে ইসকন টেম্পলে এসো, তোমাদের দারুণ লাগবে। সন্ধ্যার সময় আসলে সন্ধ্যা আরতিটা পাবে, ভীষণ সুন্দর নাচ গান হয়, আমরা তো প্রায় সময় যাই, মানে আমি না যেতে পারলে আমার মেয়ে আর বর তো যাবেই। তো আর দেখো পেছনের তোমাদেরকে দেখাচ্ছিলাম পেছনের মানে ডেকোরেশনগুলো, মানে পেন্টিংগুলো দারুণ। আর এই পেন্টিংটা দেখো কি সুন্দর, মানে কী সুন্দর, ওর মা ওকে খাইয়ে দিচ্ছে, কৃষ্ণকে খাইয়ে দিচ্ছে, দেখো বসে বসে, দারুণ লাগছিল পেন্টিংটা দেখতে। ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো এদিকে দেখো কুশাল তোমাদেরকে হাই বলছে, কুকে বললাম একটু হাই বলো। নর্মালি কুশাল কোনো সময়ই কথা বলে না, তো আমি বললাম আজকে কমসে কম একটু হাই করো, তাহলে সবাই বলবে যে মানে দেখো তোমার বড় কথা বলছে। এদিকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, এটা হচ্ছে বাসন্তী। বাসন্তী মানে দুধটাকে ঘন করে রাখা। এটা হচ্ছে গাজরের হালুয়া, আমি খেয়েছিলাম গাজরের হালুয়া, ভয় করে করে খেয়েছি, কারণ এগুলোতে মানে যদি আবার প্রবলেম হয়ে যায়। আর এখানে হচ্ছে পোলাও আছে, নর্মাল স্টিম রাইস আছে, ডাল আছে, আর অনেক কিছু আছে। আর দেখো এখানে কৃষ্ণের উপরের ছবিগুলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, সেজন্যই তোমাদেরকে এটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। আর তার সাথে গুজরাটি 2-3 রকমের খাবার আছে, যেমন দুকলা টুকলা এসব আছে, এগুলো ভীষণ ভালো থাকে। দুকলা মুগ ডালের বড়া যারা খেতে পারে ওদের ভীষণ ভালো লাগে। রুটি পরোটা পুরি এসব ছিল, তো আমি তো রুটি খাইনি, আমি আমি মানে ভাতই নিয়েছিলাম। আর দেখো কী আসে তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিলাম। সরি বন্ধুরা, আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে, খুসখুস করছে, আর কিছু না। তো দেখো এবার খাবার দাবার শেষ হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো, কারণ অলমোস্ট 10টা বেজে যাচ্ছে, হোটেলটাও মানে রেস্টুরেন্টটাও বন্ধ হয়ে যাবে। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তো ভাবলাম কুশলকে বললাম চলো একটুখানি ফটো ক্লিক করে নিই, কারণ এসছি, অনেক দিনের আশা ছিল, আসার হয় না। তো আমরা মিলে একটুখানি ফটো ক্লিক করলাম, আর এবার আমরা বেরিয়ে পড়ছি ঘরের উদ্দেশ্যে, কারণ 10টা বাজতে মানে 10টা 10 বেজে গেছে, এখন ওরা রেস্টুরেন্ট বন্ধ করে দেবে। তো
চলো এবার বাড়ি চলা যাক, কারণ অনেক সময় হয়েছে বাইরে আছি, পুরো দিনটা ঘুরেছি। প্রথমে মেয়ের স্কুল, তারপরে মন্দির, তারপর মানে এখন খেতে বেরিয়েছি তাই। তো দেখো এখানে মেয়ে খেলছে, আর তারপর আমরা ঘরে চলে যাব এই আর কি। তো বন্ধুরা, আজকের দিনটা এভাবেই কাটালাম। আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে নিও, শেয়ার করে নিও, আমাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী ব্লগগুলো তোমরা পেয়ে যাবে। আমি আসবো ডেইলি একটা নতুন ব্লগ নিয়ে এসে, অবভিয়াসলি চেষ্টা করবো রোজ ডেইলি ব্লগ দিতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টাটা।